আজকের রেসিপি খেজুর গুড়ের পায়েস। প্রথমে আমি 1 বাটি পরিমাণে কামিনী ভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধোয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার দেব ধুয়ে রাখা চালগুলো। চালটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দুধটা ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা কিশমিশ কাজু দিচ্ছি না, আপনারা চাইলেও দিতে পারেন। এর মধ্যে এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা বেশি ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। চালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গুড় দিয়ে দেব। গুড়টা দিয়ে দিলাম। এর মধ্যে এবার নকুলদানার বাতাসা দিয়ে দেব। এতে মিষ্টিটা ভালো হবে, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এতে মিষ্টিটা ভালো হবে আর খেতেও টেস্টটা খুব সুন্দর হবে। পায়েসের কালারটা কি সুন্দর এসছে দেখুন। দেখুন পায়েসটা কত সুন্দর মিলিয়ে গেছে। এটা অনেকটা ক্ষীরের মতন হবে। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ক্ষীরের মতন হয়ে আসছে। গুড় দেওয়া আছে, নাহলে নিচে লেগে যাবে। পায়েসটা ক্ষীরের মতন হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি দিয়ে দেব। এবার মিশিয়ে নেব। এর মধ্যে ঘিটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে এলাচ দিয়ে দেব।
মিশিয়ে নিচ্ছি। এলাচটা আগে থেকে থেতো করে রেখেছিলাম। পায়েসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি এবার। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা অনেক রকমই পায়েস খেয়েছেন, আর শেয়ার করলাম আমরা কীভাবে বাড়িতে পায়েস তৈরি করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।